জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। প্রিয় আত্মা, জীবনের প্রতিটি মানুষই সুখ ও শান্তি খোঁজে। কেউ ধন সম্পদে, কেউ সম্পর্কের ভিড়ে, কেউ বা ভোগবিলাসে সুখ খুঁজে বেড়ায়। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, সুখ শান্তি বাইরের বস্তুতে নয়, অন্তরের অবস্থায়। বাইরে যা কিছু আছে তা সবই নশ্বর, কিন্তু ভেতরের আত্মা অক্ষয় ও চিরন্তন। তাই প্রকৃত শান্তি পেতে হলে মানুষকে অন্তরে ঈশ্বরের শরণ নিতে হবে। শ্রীকৃষ্ণের শিক্ষা, আসক্তি ত্যাগ করো। গীতায় কৃষ্ণ বলেছেন, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। যখন আমরা শুধু ফলের আশা নিয়ে কাজ করি, তখন দুঃখ পাই। কিন্তু নিঃস্বার্থ কর্ম মানুষকে সুখ ও মুক্তি দেয়। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করো, ইন্দ্রিয়ের বাসনা অসীম। একে তৃপ্ত করতে গেলে কখনোই শান্তি আসবে না। তাই কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত সুখী। ভক্তি ও সমর্পণ। গীতার মূল বার্তা হল ভক্তি। কৃষ্ণ বলেছেন, সব ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও। যখন মানুষ সম্পূর্ণরূপে ভগবানের উপর আস্থা রাখে, তখন তার অন্তরে অটল শান্তি নেমে আসে। সমদৃষ্টি। জীবনের সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমভাবে গ্রহণ করতে শিখতে হবে। কারণ এগুলো ক্ষণস্থায়ী। যে সমদৃষ্টি অর্জন করেছে, তার জীবনেই প্রকৃত শান্তি আসে। ধ্যান ও যোগ। কৃষ্ণ বলেছেন, যোগী মানুষই সর্বোচ্চ। প্রতিদিন ধ্যান করলে মন শান্ত হয়, উদ্বেগ ও দুশ্চিন্তা দূর হয়, আর ভগবানের সান্নিধ্যে হৃদয় আনন্দে ভরে ওঠে। হে মানব, বাইরের জগতে যতই খুঁজো না কেন, চিরস্থায়ী সুখ তুমি পাবে না। সুখ আছে তোমার অন্তরে, তোমার আত্মায়, আমার সাথে তোমার মিলনে। কর্ম করো, ভক্তি করো, ধ্যান করো, আর সর্বদা আমাকে স্মরণ করো। তখনই জীবনে আসবে শান্তি, আসবে আনন্দ। অর্থাৎ প্রকৃত সুখ ধন সম্পদে নয়, ভোগবিলাসে নয়, বরং ভগবানের প্রেমে, সৎ কর্মে ও অন্তরের সমর্পণে। প্রিয় ভক্ত, মানব জীবনের প্রথম ও প্রধান আকাঙ্ক্ষা হল সুখ আর শান্তি। কিন্তু আমরা প্রায়ই এই সুখকে ভুল জায়গায় খুঁজে ফিরি। কেউ ভাবে অনেক টাকা হলেই সুখ আসবে, কেউ ভাবে ভালো সম্পর্ক পেলেই শান্তি আসবে, আবার কেউ ভাবে ভোগবিলাস আর ইন্দ্রিয় সুখেই সব আনন্দ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের শিখিয়েছেন, এসব কিছুই ক্ষণস্থায়ী। প্রকৃত সুখ ও শান্তি কেবল তখনই আসে, যখন মন ঈশ্বরের সাথে যুক্ত হয়। কৃষ্ণের মহাবাণী, যে ব্যক্তি কর্মফলে আসক্ত নয়, সেই সত্যিকারের সুখী। এর অর্থ হল, আমাদের কাজ করা উচিত কর্তব্যবোধ থেকে, ভোগের আকাঙ্ক্ষা থেকে নয়। যখন আমরা কর্মফলের চিন্তা ছেড়ে দিয়ে ভগবানের হাতে সব সমর্পণ করি, তখন দুঃখ অশান্তির স্থান থাকে না। আসক্তি ত্যাগ করো। সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি, এসবই সাময়িক। যদি আমরা এগুলোর সাথে বেশি আসক্ত হই, তবে শান্তি হারাবো। কৃষ্ণ বলেন, যা ঘটছে তা ক্ষণস্থায়ী। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো। মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। যে মনকে জয় করেছে, সেই পৃথিবীর প্রকৃত বিজেতা। ইন্দ্রিয় যখন অশান্ত, তখন মানুষ সুখী হতে পারে না। কিন্তু ধ্যান, যোগ ও ভগবানের স্মরণে মন শান্ত হয়। ভক্তি ও সমর্পণ। কৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ।
অর্থাৎ সব ধর্ম, সব জটিলতা, সব দ্বিধা ত্যাগ করে কেবল আমার শরণাগত হও। ভক্তি আর সমর্পণেই প্রকৃত আনন্দ। সমদৃষ্টি অর্জন করো, জীবনে যাই ঘটুক না কেন সমভাবে গ্রহণ করাই শান্তির পথ। সুখে অহংকার নয়, দুঃখে হতাশা নয়, এই মনোভাব গড়ে তুলতে হবে। ধ্যান ও যোগাভ্যাস, প্রতিদিন কিছু সময় ভগবানের নামস্মরণ, ধ্যান বা গীতা পাঠ করলে অন্তর শান্ত হয়। কৃষ্ণ বলেন, যোগী সেই যে ভগবানের সাথে সর্বদা যুক্ত থাকে। হে মানব, তুমি যতই ধন, যশ, ভোগ খুঁজো না কেন সেসব দিয়ে শান্তি আসবে না। শান্তি আসবে তখনই যখন তুমি আমার উপর আস্থা রাখবে, আমাকে স্মরণ করবে এবং সৎপথে কাজ করবে। তোমার কর্ম করো, কিন্তু ফল আমাকে সমর্পণ করো। তখন তোমার অন্তরে আসবে এক চিরন্তন আনন্দ, যা কোনো বিপদ, কোনো কষ্ট কেড়ে নিতে পারবে না। সুখ ও শান্তি বাইরের জিনিসে নয়, অন্তরের অবস্থায়। ভক্তি, সমর্পণ, সৎকর্ম আর সমদৃষ্টিই শান্তির চাবিকাঠি। গীতার প্রতিটি শ্লোক আমাদের শেখায় কিভাবে দুঃখের মাঝেও হাসি খুঁজে পাওয়া যায়, আর কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে ভগবানের সাথে যুক্ত করা যায়। তাই, যদি সত্যিই শান্তি চাও, তবে প্রতিদিন গীতার কিছু বাণী পাঠ করো, কৃষ্ণের নাম স্মরণ করো, আর জীবনের প্রতিটি কাজ নিঃস্বার্থভাবে করো। ধীরে ধীরে তুমি অনুভব করবে, মন শান্ত, অন্তর আনন্দময়, আর আত্মা ভগবানের সাথে যুক্ত। মানুষ জন্মগতভাবেই সুখ ও শান্তি খোঁজে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি অধ্যায় আমরা সেই একটি জিনিস খুঁজে বেড়াই, কিভাবে শান্তিতে থাকা যায়, কিভাবে চিরস্থায়ী আনন্দ পাওয়া যায়। কেউ ভাবে ধন সম্পদ হলেই সুখ আসবে, কেউ ভাবে ভালোবাসা পেলেই মন পূর্ণ হবে, আবার কেউ ভাবে ভোগ বিলাস ও ইন্দ্রিয় সুখেই শান্তি আছে। কিন্তু এ সব কিছুই ক্ষণস্থায়ী। যেমন বালুর উপর দাঁড়ানো বাড়ি ঝড়ে ভেঙে যায়, তেমনি বাইরের সুখও একদিন মিলিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের শিক্ষা দিয়েছেন, প্রকৃত শান্তি অন্তরের মধ্যে, আর সেই অন্তর যখন ভগবানের সাথে যুক্ত হয়, তখনই জীবনে আসে চিরস্থায়ী আনন্দ। শ্রীকৃষ্ণের গীতার বার্তা সুখ ও শান্তির জন্য। কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। গীতায় কৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, কখনো ফলের উপর নয়। আমরা যখন ফলের জন্যই সবকিছু করি, তখন প্রত্যাশা ভেঙে গেলে দুঃখ আসে। আবার সাফল্য এলে অহংকার জন্মায়। দুই অবস্থাতেই শান্তি নষ্ট হয়। কিন্তু যে ব্যক্তি নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করে, ফল ঈশ্বরের হাতে সমর্পণ করে, তার জীবনে প্রকৃত শান্তি আসে। শ্রীকৃষ্ণ বলেছেন, পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। যাকে তুমি আঁকড়ে ধরেছ, সে একদিন ছেড়ে যাবে। ধন সম্পদও ক্ষয় হবে, দেহ একদিন মাটি হবে। যদি এসবের প্রতি অতিরিক্ত আসক্ত হও, তবে কষ্ট আসবেই। তাই সুখ চাইলে শিখতে হবে আসক্তিহীন ভালোবাসা। যেমন পদ্মফুল জলে থেকেও জলে ভিজে না, তেমনি সংসারে থেকেও সংসারের আসক্তি থেকে মুক্ত থাকতে হবে। গীতায় কৃষ্ণ বারবার বলেছেন, সুখে দুঃখে সমেক আঢ্যা আকার লাভালাভৌ জয়া জয়, অর্থাৎ সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকেই সমভাবে গ্রহণ করতে শেখো। সুখ এলে অহংকার করো না, দুঃখ এলে হতাশ হও না, কারণ এগুলো অস্থায়ী। যে মানুষ সমদৃষ্টি অর্জন করে, তার মন সর্বদা শান্ত থাকে। মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। অশান্ত মন কখনো সুখী হতে পারে না। আমাদের মন বারবার ইন্দ্রিয়ের দিকে ছুটে যায়। যেমন, চোখ চায় সুন্দর জিনিস, জিভ চায় স্বাদ, কান চায় প্রশংসা। এই আকাঙ্ক্ষাগুলো কখনো পূর্ণ হয় না। কৃষ্ণ তাই বলেন, যে নিজেকে জয় করেছে, সেই প্রকৃত বিজেতা। ধ্যান, প্রার্থনা, জপ এবং ঈশ্বরচিন্তনই মনকে শান্ত করে। ভক্তি ও সমর্পণ। গীতার চূড়ান্ত শিক্ষা হল ভক্তি। কৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ, অর্থাৎ সব ধর্ম ও জটিলতা ছেড়ে কেবল আমার শরণাগত হও।
যখন মানুষ ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে তখন তার সব ভয় দূর হয়, তার মনে অটল শান্তি নেমে আসে। কৃষ্ণ যোগকে বলেছেন সর্বোচ্চ পথ। প্রতিদিন ভগবানের নাম স্মরণ, জপ, ধ্যান এগুলো মনকে স্থির করে। যখন মন স্থির হয় তখন সুখ ও শান্তি স্থায়ী হয়। যোগী সেই যে ভগবানের সাথে সর্বদা যুক্ত থাকে, যেখানেই থাকুক না কেন। হে প্রিয় আত্মা, তুমি যতই বাইরের জগতে সুখ খুঁজো না কেন, সেখানে কেবলই অস্থায়ী আনন্দ পাবে। সত্যিকারের সুখ আছে আমার সাথে তোমার মিলনে। তুমি শুধু সৎপথে কাজ করো, ফলের আশা আমার উপর ছেড়ে দাও। সুখ দুঃখে সম থাকো, মনকে নিয়ন্ত্রণ করো, আর সর্বদা আমাকে স্মরণ করো। তখন তোমার হৃদয়ে এমন এক শান্তি নেমে আসবে যা পৃথিবীর কোনো ঝড় বিপদ কেড়ে নিতে পারবে না। সুখ শান্তি ধন সম্পদে নয়, ভগবানের সাথে যোগে। কর্তব্য পালন করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। আসক্তিহীন ভালোবাসা গড়ে তোলো। সমদৃষ্টি ও ভক্তি শান্তির চাবিকাঠি। যোগ, ধ্যান ও কৃষ্ণস্মরণে জীবন পূর্ণ আনন্দে ভরে ওঠে। তাই যদি সত্যিই সুখ শান্তি চাও, তবে প্রতিদিন গীতার অন্তত একটি শ্লোক স্মরণ করো, কৃষ্ণের নাম জপ করো, আর তোমার কাজগুলো সৎভাবে করো। ধীরে ধীরে তুমি অনুভব করবে জীবনে এক গভীর প্রশান্তি, এক অটল আনন্দ নেমে আসছে। মানব জীবনের মূল আকাঙ্ক্ষা হল সুখ, শান্তি ও আনন্দ। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত প্রতিটি মুহূর্তে আমরা কোনো না কোনোভাবে সুখের সন্ধানে ছুটি। কেউ ভাবে ধন সম্পদ হলেই সুখী হবে, কেউ ভাবে সংসার ও সম্পর্কেই শান্তি আছে, আবার কেউ ভাবে ক্ষমতা, সম্মান বা ভোগ বিলাসেই আসল আনন্দ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় আমাদের স্পষ্ট করে শিখিয়েছেন, সুখ ও শান্তি বাইরের জগতে নয়, অন্তরের জগতে। আর অন্তরের সেই শান্তি কেবল ভগবানের সাথে যোগে, ভক্তিতে ও সমর্পণে আসে। এখানে আমরা ধাপে ধাপে বুঝব কিভাবে কৃষ্ণের বাণী অনুসরণ করলে আমাদের জীবন দুঃখ অশান্তি থেকে মুক্ত হয়ে শান্তি ও আনন্দে ভরে উঠবে। প্রথম শিক্ষা, কর্মে মন দাও, ফলে নয়। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, কখনোই ফলে নয়। আমরা যখন ফলের চিন্তায় ডুবে যাই, তখনই দুঃখ জন্ম নেয়। ফল না পেলে মন ভেঙে যায়, আবার পেলে অহংকার আসে। উভয় অবস্থাতেই শান্তি নষ্ট হয়। কিন্তু যদি আমরা শুধু কর্তব্য করি আর ফলকে ভগবানের হাতে সমর্পণ করি, তবে মনে অটল শান্তি আসে। যেমন একজন কৃষক বীজ বপন করে, তার কাজ হলো সঠিকভাবে জমি চাষ করা, বীজ বপন করা, পানি দেওয়া। কিন্তু ফসল হবে কি হবে না, সেটা নির্ভর করে প্রকৃতির উপর। ঠিক তেমনি আমাদের কর্তব্য হলো কর্ম করা, ফলটা ভগবানের উপর ছেড়ে দেওয়া। দ্বিতীয় শিক্ষা, আসক্তি ত্যাগ করো। শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগতের সবকিছুই ক্ষণস্থায়ী। যার উপর তুমি আজ ভরসা করছো, সে কাল থাকতে নাও পারে। ধন, দেহ, সম্পর্ক সবই একদিন মুছে যাবে। যদি এসবের উপর অতিরিক্ত আসক্ত হও, তবে কষ্ট অনিবার্য। সুখ শান্তির আসল উপায় হলো আসক্তিহীন ভালোবাসা। যেমন পদ্মফুল জলে থেকেও জলে ভিজে না, তেমনি সংসারে থেকেও সংসারের প্রতি আসক্ত না হতে শেখো। সংসারকে কর্তব্যবোধে পালন করো, কিন্তু হৃদয় বাঁধো কেবল ভগবানের সাথে। তৃতীয় শিক্ষা, সমদৃষ্টি অর্জন করো। কৃষ্ণ গীতায় বলেছেন, সুখে দুঃখে সমে কৃতা লাভালাভৌ জয়া জয়ও, অর্থাৎ সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি সবকেই সমভাবে গ্রহণ করো। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। আজ যেটা দুঃখ, কাল সেটা আশীর্বাদ হতে পারে। আবার আজ যেটা আনন্দ, কাল সেটা কষ্টের কারণ হতে পারে। তাই প্রকৃত জ্ঞানী সেই, যে জীবনের প্রতিটি অবস্থাকে সমভাবে গ্রহণ করতে পারে। যেমন একজন সাধক সুখ পেলেও বলে, এও কৃষ্ণের দান, আবার দুঃখ পেলেও বলে, এও কৃষ্ণের পরীক্ষা। এই দৃষ্টিভঙ্গিই তাকে শান্ত রাখে। চতুর্থ শিক্ষা, মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ।
অশান্ত মন পৃথিবীর সবকিছু পেয়েও শান্তি পায় না। আমাদের ইন্দ্রিয় বারবার নতুন নতুন আকাঙ্ক্ষা তৈরি করে। চোখ চায় নতুন জিনিস, কান চায় প্রশংসা, জিভ চায় রসনা, মন চায় সম্মান। এগুলো কখনো পূর্ণ হয় না। কৃষ্ণ বলেছেন, যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত বিজেতা। মনকে জয় করার পথ হল ধ্যান, ভগবানের নাম জপ এবং আত্মসংযম। যেমন বুনো ঘোড়াকে লাগাম দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়, তেমনি মনকেও ঈশ্বরচিন্তনের লাগাম দিয়ে শান্ত করতে হয়। পঞ্চম শিক্ষা, ভক্তি ও সমর্পণ। গীতার মূল বার্তাই হল ভক্তি। কৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ, অর্থাৎ সব জটিলতা ত্যাগ করে শুধু আমার শরণাগত হও। যখন মানুষ ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে, তখন তার সমস্ত ভয়, দুঃখ, অস্থিরতা দূর হয়। তখন জীবনে আসে এক অবর্ণনীয় শান্তি। যেমন একটি শিশু যখন মায়ের কোলে থাকে, তখন তার কোনো ভয় থাকে না। তেমনি ভগবানের শরণে গেলে মন চিরস্থায়ী নিরাপত্তা অনুভব করে। ষষ্ঠ শিক্ষা, যোগ ও ধ্যান। কৃষ্ণ বলেছেন, যোগী সেই, যে ভগবানের সাথে সর্বদা যুক্ত থাকে। যোগ মানে শুধু আসন নয়, বরং মনকে ভগবানের সাথে যুক্ত করা। প্রতিদিন ভগবানের নাম জপ, ধ্যান, গীতা পাঠ এসব করলে মন ধীরে ধীরে শান্ত হয়। তখন বাইরের দুঃখ কষ্ট মনকে আর আঘাত করতে পারে না। কৃষ্ণের মধুর বার্তা, হে মানব, তুমি যতই ধন, যশ, সম্পর্ক বা ভোগ খুঁজো না কেন, সেখানে তুমি স্থায়ী সুখ পাবে না। সুখ আছে আমার প্রেমে, আমার স্মরণে, আমার স্মরণে। তুমি সৎপথে কাজ করো, আসক্তিহীনভাবে ভালোবাসো, ফল আমাকে সমর্পণ করো, আর সর্বদা আমাকে মনে রেখো। তখন তোমার হৃদয়ে এমন এক শান্তি নেমে আসবে, যা পৃথিবীর কোনো ঝড়, কোনো দুঃখ, কোনো অভাব কেড়ে নিতে পারবে না। উপসংহার, সুখ শান্তি বাইরের বস্তুতে নয়, অন্তরের ভগবান স্মরণে। কর্তব্য করো, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। আসক্তিহীন থেকো, সমদৃষ্টি অর্জন করো। মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করো ধ্যান ও ভক্তির মাধ্যমে। সর্বোপরি ভগবানের শরণাগত হও। এই পথেই জীবনের প্রতিটি অস্থিরতা মিলিয়ে যাবে, আর অন্তরে নেমে আসব চিরস্থায়ী শান্তি ও আনন্দ। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।